নমস্কার সবাইকে, আমি বিট্টু বলছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ আছি। আর জয়পুরের ফার্স্ট ব্লগটা নিশ্চয়ই আপনারা সবাই এতক্ষণে দেখে নিয়েছেন। এটা হচ্ছে জয়পুরের সেকেন্ড এপিসোড। মানে আজকে আমরা জয়পুর জঙ্গল থেকে যাব বিষ্ণুপুর। বিষ্ণুপুরটা পুরো আপনাদের ঘুরিয়ে দেখাবো, কোথায় কোথায় ট্যুরিস্ট স্পট আছে সেইগুলো দেখাবো, কি খেলাম সারাদিনে সেটা বলবো, কত প্রাইস, কোথায় থাকবেন, সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আলোচনা করব। পুরো ব্লগটার সাথে সবাই থাকবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলুন ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। যদি হাতে একদিনের সময় থাকে তাহলে কিন্তু একদিনেই বিষ্ণুপুর ঘোরা হয়ে যাবে, আর যদি হাতে দুদিন সময় থাকে তাহলে আমাদের মতো একদিন জয়পুর আর একদিন বিষ্ণুপুর আরামসে আপনারা ঘুরে নিতে পারেন। বিষ্ণুপুর আসার জন্য বিষ্ণুপুর স্টেশনে নেমে প্রাইভেট কার পাওয়া যায়, এছাড়াও টোটো পাওয়া যায়। সেটা রিজার্ভ করে আপনারা সবকটা ট্যুরিস্ট স্পটে ঘুরে নিতে পারেন। একটা থেকে আর একটা ট্যুরিস্ট স্পট খুব একটা দূরে নয়, 5-7 মিনিটের ডিস্টেন্স। এখন সকাল 10টা মতো বাজে আর আমাদের জলখাবার কিন্তু রেডি। গরম গরম ব্রেড টোস্ট আর ডিমের অমলেট, এই সবটা কিন্তু আমাদের ওই 100 টাকার মধ্যে হয়ে গেছে। দেখতেই পেলেন বিষ্ণুপুরের পোড়ামাটির গেটটা আমরা পার করলাম। এখানে এসে সর্বপ্রথম আমার যেটা চোখে পড়েছে সেটা হলো এই দোকানটা। একজন শিল্পী তার হাতের কাজে পুরো দোকানটা সাজিয়ে তুলেছে। শোনা গেছে এই দোকানটা নাকি অ্যাওয়ার্ডও পেয়েছে। দেখুন কি সুন্দর বিভিন্ন রকম জিনিসে সাজানো, আর একদম কম দাম থেকে বেশি দাম সব রকমের জিনিসই কিন্তু এই দোকানে পাওয়া যায়। আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুরের সবথেকে বিখ্যাত রাসমঞ্চে। রাসমঞ্চে ঢুকতে গেলে কিন্তু একটা টিকিট করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু 25 টাকা মূল্যের টিকিট পাওয়া যায়, মানে একজনের 25 টাকা। তো আমরা দুটো টিকিট কেটে নিয়ে যথারীতি ভেতরে প্রবেশ করলাম। উনি আমাদের বলে দিচ্ছেন যে ভিডিও করা নিষেধ, কিন্তু তুমি করতে পারো চুপি চুপি। তো আমিও চুপি চুপি একটা ভিডিও নিয়ে নিয়েছি আপনাদের সবার জন্য। এই জায়গাটা এসে আমার এত ভালো লেগেছে, সেটা কেন বলছি যখন ভেতরে ঢুকবো তখন বুঝতে পারবেন। মানে একটা দরজা দিয়ে ঢুকে কিন্তু আরেকটা দরজা দিয়ে বেরিয়ে আসা যায়। মানে এখানে অনেকগুলো দরজা, সমস্তটা একসাথে একটা ভুলভুলাইয়ার মতো। মল্লরাজা বীর হাম্বির এই রাসমঞ্চ নির্মাণ করেন। শোনা যায় যে বৈষ্ণব রাস উৎসবের সময় নাকি বিষ্ণুপুরের যত রাধাকৃষ্ণের মূর্তি আছে সমস্ত এখানে নিয়ে আসা হতো জনসাধারণের জন্য, তাই এই রাসমঞ্চ প্রতিষ্ঠা করা হয়েছে। খুব সুন্দর তাই না চারিদিকটা? আমার তো খুব ভালো লেগেছে। ঘুরতে ঘুরতে একদম কিন্তু রাসমঞ্চের আমি ভেতরটাতে চলে এসেছি। ভেতরটা কি ঘুটঘুটে অন্ধকার, কিন্তু যে কোনো দরজা দিয়ে কিন্তু আবার আলোতে চলে যাওয়া যায়। তো এখন বিষ্ণুপুর রাসমঞ্চে বসে আছি। সুন্দর শীতের রোদ, ফুরফুরে হাওয়া দিচ্ছে, খুব একটা ঠান্ডা নেই, কিন্তু এই জায়গাটা বসে থাকতে খুব ভালো লাগছে। কত মানুষ এসেছে কত জায়গা থেকে, অনেকটা আমাদের হংসেশ্বরী মন্দিরের মতো ফিল হচ্ছে। মানে আমাদের বাঁশবেড়িয়াতে যে হংসেশ্বরী মন্দিরটা আছে, আমরা তো স্কুল থেকে কলেজ থেকে এমনি শীতকালে দুপুরবেলা গিয়ে বসে আড্ডা মারতাম। এই চারিদিকের পরিবেশটাও অনেকটা ওরকমই। এখানে অনেকটা সময় কাটালাম, খুবই ভালো লাগলো। এবার পরবর্তী জায়গাটায় যেতে হবে, কিন্তু তার আগে এই দোকানগুলো দেখে আমি আর না দাঁড়িয়ে পারলাম না। দেখুন কি সুন্দর সুন্দর জিনিস, আর আমার তো আবার এই সমস্ত পোড়ামাটির জিনিসের ওপর আলাদাই লোভ আছে যাকে বলে। প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার কোনো না কোনো কাজে লাগবে। আর সত্যি বলতে কি একদম 10 টাকা মূল্য থেকে কিন্তু এখানে জিনিস পাওয়া যাচ্ছে। ধরুন আপনি কাউকে কোনো কিছু উপহার দিতে চান, বা নিজের জন্যই কিছু নিলেন, ঘর সাজানোর জন্য কিছু নিলেন, সবই কিন্তু পাওয়া যাচ্ছে। যে প্রথমেই সেই দোকানটা দেখিয়েছিলাম, দেখুন উনি কিন্তু নিজের হাতে করে কি সুন্দর এঁকে এঁকে এক একটা মূর্তি তৈরি করছেন। বিষ্ণুপুরের সব থেকে ভালো জিনিস আমার যেটা লেগেছে, এখানে যেন সবাই শিল্পী। দেখুন দেয়ালে কত সুন্দর করে ছবি আঁকা, আর প্রত্যেকটা বাড়ির মধ্যেও এত সুন্দর কারুকার্য করা, মানে না দেখলে বিশ্বাস হবে না। দারুণ জায়গা। এবার আমরা চলে এসেছি বিষ্ণুপুরের আরও একটা বিখ্যাত জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে জোরবাংলো। মল্ল রাজা এই জোরবাংলো নির্মাণ করেন। শোনা গেছে এই জোরবাংলোর বয়স নাকি 400 বছরেরও বেশি।
আমাকে তো সব থেকে বেশি আকর্ষণ করছে এই দোকানগুলো। আর এই হরিণগুলোকে দেখুন, আমার এত ভালো লেগেছে যে আমিও একটা কিনেছি, বাড়িতে সাজিয়ে রাখবো। আর তখন বিষ্ণুপুরে এসেছিলাম সেই কথাটা মনে পড়বে। এই হরিণের মুখটা দেখে আমার মনে পড়লো, আমরা যে মৌলিশা রিসর্টে ছিলাম সেখানে কিন্তু এরকম একটা হরিণের মুখ দেয়ালে সাজানো ছিল। এইটা দেখে আমার মনে হলো আমিও একটা নিই। তো দরদাম করছিলাম মুখ অনুযায়ী, মানে সাইজ অনুযায়ী কিন্তু দাম 160 টাকা, 180 টাকা, 200 টাকা, 250 টাকা, এমনকি 500 টাকারও আছে। ঘুরতে ঘুরতে এই জায়গাটার সামনে এসে আমি হঠাৎ দাঁড়িয়ে পড়েছি। মানে এত সুন্দর লাগছে, এগুলোর একটু ফটো তুলে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এগুলোকে তো আর এত দূর থেকে বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব না, তাই না? আর এইটা হচ্ছে বিষ্ণুপুরের গড় দরজা বা গড় দরওয়াজা যেটা বলা হয়। এই নিচ থেকে আমরা একটু ওপরে উঠেছি ভিডিওটা করব বলে। দেখুন কত বড়। একটা সময় মারাঠা দস্যুরা বিষ্ণুপুরকে আক্রমণ করেছিল, সেই সময় নাকি এটা প্রতিষ্ঠা করা হয়। আর এই মন্দিরটা হচ্ছে মদনমোহন মন্দির। এই মদনমোহন মন্দির কিন্তু মল্ল রাজা বীর হাম্বির প্রতিষ্ঠা করেন। একটা সময় মারাঠা দস্যুরা আক্রমণ করেছিল, তখন শোনা গেছে, মানে কথিত আছে যে এই মদনমোহন মন্দির একাই নাকি নিজ হস্তে কামানের তোপ বর্ষণ করে বিষ্ণুপুরকে রক্ষা করেছিল। তবে কিছু ঐতিহাসিক মনে করেন এটা নাকি একেবারেই ভুল তথ্য। মদনমোহন মন্দিরের প্রাচীর এতটাই মজবুত ছিল যে কোনোভাবেই মারাঠা দস্যুদের পক্ষে তার ভেতরে প্রবেশ করে কারোর ক্ষতি করা সম্ভব ছিল না। ইতিহাস ইতিহাসের মতো থাক, আমার মতে আমি বলতে পারি যে এই মন্দিরের ভেতরটায় ভীষণ নির্জন নিরিবিলি। আমার তো খুব ভালো লেগেছে। আর এইটা হচ্ছে মল্ল রাজার আসল রাজবাড়ি। মানে একটা সময় এখানে একটা রমরমা প্রাসাদ ছিল যাকে বলে, এখন যেটা বর্তমানে এই রকম ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই ছিল বিষ্ণুপুরের কয়েকটা বিখ্যাত জায়গা। এছাড়াও বিষ্ণুপুরে একটা বড় মেলা বসে, সেটা তো সবাই জানেনি। আমরা এবার দুপুরের লাঞ্চ সেরে বেরিয়ে পড়বো। আমাদের লাঞ্চে যথারীতি আজকে চিকেন থালি রয়েছে, আর এটা কিন্তু পড়েছে 180 টাকা। আর এটা আমরা কালকের সেই বনশ্রী রিসর্টেই কিন্তু খেয়েছি। বিয়ের প্রথম বিবাহবার্ষিকীতে দুটো দিন দুজন মিলে নিরিবিলিতে এই জঙ্গলের মধ্যে সত্যি খুব ভালো কাটালাম। আমার মতে জীবনে সব কিছুই থাকবে, কিন্তু তবুও সময় বার করে মাঝে মাঝেই এভাবে বেরিয়ে পড়া উচিত নিজেদের কাছের মানুষদের সাথে। না হলে জীবনের একঘেয়েমিগুলো কি করে কাটবে, তাই না? আশা করি আমি বিষ্ণুপুরের সমস্ত তথ্য সঠিকভাবে দিতে পেরেছি। আর এখনও যারা জয়পুরের এপিসোডটা দেখেনি তারা চটপট দেখে নিন, সেখানেও আমি তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তবুও যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমি আপনাদের কাউকে হেল্প করতে পারি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাঁকুড়ার জয়পুর জঙ্গল আর বিষ্ণুপুরের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই বিন্দাস থাকবেন, বিট্টু বলছি সাথে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।